ঝুমুর নাচ আর ডান্ডিয়ার তালে হাতে চিকেন পকোড়া আর রাতের রাজা মাটন। ইলিশ উৎসবের বিকেল একদম জমে রঙিন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। অনন্যাস মিনি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ইলিশ উৎসবের প্রথম দিনে দুপুরের খাওয়া দাওয়া শেষে আমরা এখন বসে বসে এই কাশি বোটটা দেখছিলাম, যেটা কিন্তু এখন বাংলাদেশে, সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম। তারপর চলে এসেছি ঘাটে, আর এটা হচ্ছে পাখিরালা। আর আমরা এখানেই কিন্তু আজকে কেন যদিনই থাকবো এখানেই কিন্তু আমরা রাত্রিতে থাকবো। আর আমাদের সব বোট চলে এসেছিলো, আর সেই জন্য আপনাদেরকেও একবার ভিউটা দেখিয়ে দিলাম। তারপর ঘাট থেকে উঠে এসেই দেখছি অনেক সুন্দর সুন্দর দোকানের জিনিসগুলোও কিন্তু খুব সুন্দর। এখানে কয়েকটা সফট টয়েস, একটা বিড়ালকে দেখে বিড়ালের দিকে কিন্তু আমার চোখটা আটকে গেছিলো, তাই সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরেই তো বলতে বলতে চলে এসেছি আমরা রিসর্টে। তারপর আমরা ফ্রেশ হয়ে একটু রেডি সেডি হয়ে এখন চলে এসেছি ঝুমুর নাচ এনজয় করার জন্য। এই ঝুমুর নাচের মধ্যে কিন্তু ছিল ঝুমুর নাচ, যেমন ছিলই তার সাথে কিন্তু ডান্ডিয়া, আরও অনেক রকমের লোকনৃত্য কিন্তু ছিল। এই যে ডান্ডিয়া নাচটাও কিন্তু দেখতে খুব ভালোই লাগছিল, একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স হচ্ছিল। আমার কিন্তু মোটামুটি বেশ ভালোই লাগছিল। তারপর কিন্তু আমরাও একটু জয়েন করেছিলাম, তাদের সাথে একটু নৃত্য করছিলাম, একটু আনন্দ করছিলাম। সুন্দরবনে এসে এমন একটা রঙিন বিকেল কিন্তু আমার স্মৃতির খাতায় সবসময়ই উজ্জ্বল হয়ে থাকবে। আর আমরা কেউই সেরকম ভালো একটা নাচ করতে পারি না, যতটা পারি সেই রকম নিজেদের মতো করে আনন্দ করছিলাম। আর এই যে আমরা সবাই মিলে নাচছিলাম, বড় থেকে বাচ্চা সবাই কিন্তু এতে অংশগ্রহণ করছিল, সবাই খুব হাসি ঠাট্টা করে কিন্তু আনন্দ করে কাটাচ্ছিলেন। একসাথে সবাই খুব আনন্দ করে নাচছিলাম। আর এখানে আমি নাচ পারি না, তাও যতটা পারছিলাম সেরকমই করছিলাম। আর নাচ করতে করতেই চলে এসেছি চিকেন পকোড়া। আর তারপর আমি আর দাদা এখানে জমিয়ে চিকেন পকোড়া খেয়ে নিলাম। আর চিকেন পকোড়া খাওয়ার শেষে কিন্তু আবার একটা অন্য দলের ঝুমুর নাচের দল চলে এসেছে, যেটাও কিন্তু খুব ভালো লাগছিলো। এটা কিন্তু একটা অন্য রিসর্টের। আর তারপর আমাদের রাতের ডিনার চলে এসেছে। ডিনারে ছিল ভাত, আলু ভাজা, ডাল আর মাটন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে সুন্দরবনের আরও নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।